নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেমন কথা দিয়েছিলাম যে আমার নেক্সট ব্লগ হবে বার্থডে ব্লগ, তো বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটাও আমার মিডনাইট সেলিব্রেশনই হচ্ছে। তো 12টার আগে বন্ধুরা সব চলে এসেছিলো এখানে। ভিডিও কলে আমার মা আমাকে উইশ করছে। তো সবাই এসে কেক ঠেক আর কি কাটার ব্যবস্থা করেছিল, আয়োজন তো সেটাই হচ্ছিলো এখানে। আমি যারা যারা এসেছিলো সবার সাথে কেক ঠেক কাটলাম। এই কালো যে চকলেট কেকটা ওটা আমার হাজব্যান্ড এনেছে, আর মাঝখানে ছোট বেন্টো কেকটা আমার বোন এনেছে, আর এপাশের কেকটা আমাদের বন্ধুরা এনেছে। তো কেক সবাই মিলে কেক টেক খেলাম, তারপর ছুটি আড্ডা দিলাম, মানে ওই হার্ডলি 40 মিনিট মতো আড্ডা ফাড্ডা দিয়ে তারপর সবাই যে যার বাড়ি চলে গেল। আর এইভাবেই আমার মিডনাইট সেলিব্রেশন শেষ হলো। তো যেমন বলেছিলাম এবছরের বার্থডেজ মানে যা যে অনুষ্ঠান চলছে সবকটাই স্পেশাল, কারণ বেবি আসার আগে এগুলো সব লাস্ট বার্থডে আর লাস্ট সেলিব্রেশন। এরপরে সবকটা বার্থডে আর বাকি জীবনটা বেবির সাথেই কাটবে, তো তার জন্য একটা এক্সাইটমেন্ট রয়েছে। আর মানে তবুও মানে আলটিমেটলি এক্সাইটমেন্টটা বেবিকে নিয়েই। তবে খুব মজা হলো, আমার তো ভালোই লাগলো, এরকম সবাই এসছে, সবাই মনে রেখেছে। তো যেই জিনিসটার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, আমি অনেকবার ভেবেছি খুলে খেয়ে নেবো, কিন্তু খাইনি। আমি ভেবে রেখেছিলাম যে আমি ভিডিও করবো এটা। তো কেক কাটা হয়ে গেছে, সবাই চলে গেছে, এবার আমি আমার গিফটগুলো খুলবো। এবছর কোনো সারপ্রাইজ গিফট নেই, এবছর আমার কী লাগবে আমি নিজেই বলে দিয়েছি, আর আমার বর সেগুলো আমাকে দিয়েছি, গিফট করেছে। তো ফার্স্ট হচ্ছে, অনেক দিন ধরে চেয়ে রেখেছিলাম ক্রক্স। আর আমি চেয়েছিলাম আমার ক্রক্সটা যাতে একটু হিল থাকে, তো ওই সেম জুতোটা। থ্যাংক ইউ অর্ঘা, বল ইউ আর ওয়েলকাম বল। আর এটা আলাদা আবার অর্ডার করেছি। এটা ক্রক্সের চামচ, খুব কিউট কিউট চামচ আছে। তোকে কয়েকটা আমি দেবো, কিন্তু ম্যাক্সিমাম আমার। এটা হচ্ছে কি আইসক্রিম, এগুলো অক্টোপাস, খুব কিউট কিউট চামচ আছে। এটা কাপকেক আমার ফেভারিট। তো আমি পরে এগুলো সাজিয়ে আমার জুতোটাকে দেখাবো যে কত কিউট লাগছে আমার ক্রক্সটা। তো যেটা আমি বলছিলাম যে আমি সবই বলে দিয়েছি যে আমার কী কী গিফট লাগে, আর অল্প সেইভাবে গিফট দিচ্ছে। তবে এটা তবুও সারপ্রাইজ হয়েছে, আমি জানতাম না যে এসছে। আমার খুব 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 প্রিয় চকলেটস ফারারো রশের। আর এই আর একটা, এটা আমি বলে দিয়েছিলাম যে আমার লাগবে। কিউট, একটু লেগে গেছে, ঘেটে গেছে, বাট কাপকেকস 7th হেভেনের। এই দোকানের কাপকেকসগুলো খুব 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 ভালো। আমি এখন একটা খাবো, আমি অনেকক্ষণ নিজেকে কন্ট্রোল করে রেখেছি যখন থেকে কাপকেকসগুলো এসছে সন্ধ্যেবেলায়। খাবি? ঠিক আছে, তো এই ছিল আমার মিডনাইট সেলিব্রেশন। বাকি কালকের দিনটা কেমন কাটে আমি তো রেকর্ড করবই, সবাই দেখতে পারবে। তো জন্মদিনের সকালটাও আমার খুব ভালোভাবে স্টার্ট হয়েছিল, কারণ আমি নায়িকা থেকে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম। তো নায়িকার পার্সেলটাও মানে কোইন্সিডেন্টালি আমার জন্মদিনের দিনেই এসছে। এখানে আমি কিছু আমার প্রয়োজনীয় স্কিন কেয়ার অর্ডার করেছিলাম। বেসিক্যালি একখানা ময়শ্চারাইজার ছিল, একটা ভাইটামিন সি সিরাম ছিল, আর বায়োডার্মা অয়েল। তো এই বায়ো অয়েলটা আমি একদম
মানে শুরু থেকে ইউজ করছি প্রেগনেন্সি টু প্রিভেন্ট দ্য স্ট্রেচ মার্ক, কিন্তু আমি বলবো না যে আমার একদম স্ট্রেচ মার্ক আসেনি, স্ট্রেচ মার্কস এসছে বাট তুলনামূলক কম এসছে। আর এখানে এই একটা বডি ওয়াশ স্যাম্পল আমি ফ্রি পেয়েছিলাম এই অর্ডারটার সাথে। আর এই দুটো ফক্সটেলের দুটো প্রোডাক্টই আমি প্রথমবার ইউজ করব, তো ইউজ করে আমি পরে রিভিউ দেবো, কারণ আমার আমি মানে স্কিন কেয়ার জাঙ্কি, আই লাভ টু ইউজ নিউ স্কিন কেয়ার প্রোডাক্টস অর নিউ মেকআপ প্রোডাক্টস, সো আইল রিভিউ ইট লেটার। আর সকালবেলা জন্মদিনের দিন ব্রেকফাস্টে আমার খুব ম্যাগি খেতে ইচ্ছা করছে। অনেক দিন ধরে আসলে রিকোয়েস্ট করছিলাম ম্যাগি খাবো, কিন্তু আমার হাজব্যান্ড অ্যালাউ করতো না ম্যাগি খাওয়ার জন্য। তো ফাইনালি যেহেতু আজকে জন্মদিন তাই আমাকে ম্যাগি খেতে দিয়েছে। তো আমি খুব আয়েশ করে ম্যাগিটা খাচ্ছিলাম। জানি না এখন ম্যাগি খেতে এত ভালো লাগে, মানে ইচ্ছা করে যে আমি শুধু ম্যাগিই খাবো, কিন্তু ম্যাগির মশলাটা মানে ও বলে যে ভালো হবে না, তাই খেতে পারি না। তো এখন আমি স্নান করে পুজো দিয়ে মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে ওই বাড়ি চলে যাব, গপুকেও নিয়ে যাব, কারণ কালকে জন্মাষ্টমী আছে, তো মা ওখানেই সব আয়োজন করবে। আর এখানে আমার ঠাকুরের বাসনপত্র ছিল না, তাই আমি করতে পারবো না, তাই একেবারে কালকে জন্মাষ্টমী পালন করে হয়তো পরশুদিন বাড়ি ফিরবো আবার। সো দিস ইজ মাই বাম্প আপডেট। এখন আমার চলছে হচ্ছে গিয়ে 34 উইকস, আর কিছুদিনের অপেক্ষা। তারপর আমি চলে এসেছিলাম এই বাড়ি, আর এই হচ্ছে আমার জন্মদিনের ইনভাইটেড মিনি গেস্ট। ও সকাল থেকে আমার জন্য ওয়েট করেছিল, তাই মা আমি আসতেই ওকে খেতে দিয়ে নিল। আর তারপর আমার হাজব্যান্ডকেও মা খেতে দিয়েছিল, সাথে আমাকেও খেতে দিয়ে দিয়েছিল। আর রান্নাবান্না বেশিরভাগ আমার বাবাই করেছিল, সেটা হচ্ছে গিয়ে পোলাও আর চিলি চিকেন করেছিল তার সাথে। আর আগের দিনের পাতুরিটা ছিল আমার, আর মা করেছিল হচ্ছে গিয়ে ইলিশ মাছের ঝোল। তো দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়েছি, খেয়ে এখন একটু রেডি হচ্ছি। আমার হাজব্যান্ড দুপুরে এই বাড়ি এসেছিলো, এসে খেয়ে দিয়েও চলে গেছিলো, তো এখন রেডি হয়ে নেবো, তারপর ও আসবে, ওর সাথে একটু ঘুরতে বেরোবো। তো সাধারণত আমি টুকটাক বেরোনোর জন্য এখন তেমন কোনো মেকআপ ইউজ করি না, জাস্ট একটা স্ট্রোক ক্রিম লাগাই। এটা হচ্ছে গিয়ে ফেসেস ক্যানাডার একটা স্ট্রোক ক্রিম। আর এটা লাগানোর পরে এটা আসলে মুখে একটু গ্লো বাড়াতে হেল্প করে। তারপর হচ্ছে গিয়ে ল্যাকমি 925 ক্রিম, এই দুটোই জাস্ট লাগিয়ে মুখে একটু গ্লো আসলেই হয়ে যায়। অ্যাকচুয়ালি লাইটের একদম অপোজিটে আছি বলে এরকম আসছে স্ক্রিনটা। আর এখানে মোবাইলের ওই স্ট্যান্ডটাও আনিনি যে ঠিকঠাক করে ভিডিও করবো। এটাই ছিল আমার ফাইনাল মেকআপ লুক। তো মেকআপ হয়ে গেছে, আর মেকআপ করতে করতে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো ততক্ষণে, সাথে আমার নেক্সট গিফটটাও নিয়ে এসেছিলো। এটাও আগের থেকে অর্ডার করা ছিল, আর লাকিলি এটাও আজকেই ডেলিভার হয়েছে। সেটা হচ্ছে টাইটান আই প্লাস থেকে আমি আমার নতুন চশমা অর্ডার করেছিলাম, আর এটা এখনই পড়ছি না। আমি ভেবেছি যে এটা যেদিন হসপিটাল থেকে বেবিকে নিয়ে ফিরবো সেদিন আমি আমার নতুন চশমাটা পরবো। আর এবার আর আমি নর্মাল ফ্রেম নিইনি, এবার একটু ফাঙ্কি কালার দেওয়াওয়ালা ফ্রেম নিয়েছি, ইয়েলো কালারের। আর পরেও মোটামুটি আমার ঠিকই লাগছে, মানে আমি প্রথমে একটু মানে অকওয়ার্ড ছিলাম যে ইয়েলো ফ্রেম কেমন লাগবে কে জানে, কিন্তু ভালোই লাগছিল। আমি পরে দেখাচ্ছি, দেখুন। তো তারপর আমি জামাও চেঞ্জ করে নিলাম, এই ব্ল্যাক ড্রেসটা পরেছিলাম। এই ড্রেসটা এর আগেও পরেছি, আর ভিডিও শর্টসও আছে এই ড্রেসটা পরে আমার বেবি মুনের। তো এই ড্রেসটাই আবার পরে নিয়েছিলাম, কারণ এখন আর বেশি ড্রেস অ্যাভেলেবল নেই আমার পরার মতো। এটা এখনও ফিট হয়, তাই এটা পরি যখন বেরোই বা ভালো ইনভিটেশনে যাই বা বাইরে যেতে হয়।
তো তারপর চুলটা বেঁধেই নিয়েছিলাম, কারণ অসম্ভব গরম লাগছিল আর চুল ছেড়ে মা বেরোতেও দিত না বাইরে, তাই চুলটা বেঁধে নিয়েছিলাম। তো এটা আমার ফাইনাল লুক ছিল। আর তারপর বেরিয়ে গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে। আর এই যে এখানে আমার বেবি বাম্প, জানি না আমি সারাদিন আমার বেবি বাম্প দেখতে থাকে, সারাদিন আমি হাত বোলাতেও থাকি। সবচেয়ে সুন্দর আর কি আমার এখন, আমার নিজের মধ্যে এটাই লাগে আমার বেবি বাম্পটাকে। আর বৃষ্টিও হয়েছিল, কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না। আর আমরা ভাবলাম যে আগের দিন যে ওই ক্যাফেটায় গেছিলাম ওটাতেই আজকে আবার যাব, কারণ পাড়ার মধ্যেই আছে আর ভোকাল ফর লোকাল। তো এই ক্যাফেটাই এসেছিলাম কারণ এদের খাওয়া দাওয়া খুব ভালো, মানে খাবারগুলো খুব ভালো, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে, হাংরি লাভ বার্ডস বলে। তো আমরা চলে এসেছি এখানে খাবার দাবার খেতে। আর অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে ভার্জিন মোহিতো আর ফ্রেঞ্চ ফ্রাইজ, বার্গার অ্যান্ড স্যান্ডউইচ। তো এইসব খেয়েই আজকের দিনটা এখানে শেষ করলাম। এটাই ছিল আমার বার্থডে ব্লগ। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। বাই, টাটা।